একেবারে সহজ পদ্ধতিতে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস কিভাবে করা যায় তার ব্যবহার করা শিখুন। তাহলে আসুন আমরা প্রথম প্রশ্নটি আরম্ভ করি। প্রথম প্রশ্নটিতে দিয়েছে আই প্লে ফুটবল। এখানে আই হলো সাবজেক্ট, প্লে হলো ভার্ব, ফুটবল হলো অবজেক্ট। সূত্র দিয়েছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি সর্বদা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হিসাবে বসবে। আমরা সাবজেক্ট হিসাবে বসালাম। এরপরে আমরা ভার্বের দিকে দেখব ভার্বটি কোন টেন্সে আছে। ভার্বটি প্রেজেন্ট টেন্সে আছে, আর প্রেজেন্ট টেন্স থাকলে আমরা এম, ইজ, আর এই তিনটা ব্যবহার করি। এখন কথা হলো যে এই তিনটার ভিতরে কোনটি বসবে এটি ডিপেন্ড করবে পার্সনের উপরে। যখন আমরা অবজেক্টটি সাবজেক্ট হিসাবে বসাই তখন এটিকে আমরা পার্সন হিসাবে ধরতে হবে। কোন পার্সনে আছে? এটি থার্ড পার্সনে আছে। থার্ড পার্সন হলে সর্বদা ইজ বসাবে। এখানে আমরা ইজ বসালাম। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। প্লের পাস্ট পার্টিসিপল প্লেড বসালাম। এরপরে প্রিপোজিশন বাই বসবে। প্রিপোজিশন বাই বসালাম। এরপরে আই থাকলে সবসময় মি হবে। দেখুন এখানে আই থাকলে মি। অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভ ভয়েস করি তখন এগুলো বস্তু চেঞ্জ হয়, মানে পরিবর্তন হয়। আমি এখানে লিখে দিয়েছি, তোমরা ভালো মতন শিখে নিবে। দ্বিতীয় প্রশ্নটি দেখুন, হি ডাজ দ্য ওয়ার্ক। এখানে হি হলো সাবজেক্ট, ডাজ হলো ভার্ব, দি ওয়ার্কটি হলো অবজেক্ট। আমরা অবজেক্টটি সাবজেক্ট হিসাবে বসালাম এখানে দ্য ওয়ার্ক। এরপরে আমরা ভার্বের দিকে দেখব ভার্বটি কোন টেন্স আছে। দেখুন ভার্বটি প্রেজেন্ট টেন্সে আছে। ডু থাকলে আর ডাজ থাকলে সবসময় প্রেজেন্ট টেন্সই হয়, মনে রাখবে এটি। তাহলে এটি দি ওয়ার্ক, এটি থার্ড পার্সনে আছে। থার্ড পার্সন হলে সবসময় ইজ বসবে, ঠিক আছে। এরপরে দেখুন ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। যদি আমরা ইএসটা ক্যান্সেল করে দিই তাহলে কি হবে? ডু। ডুর পাস্ট পার্টিসিপল হবে ডান। এরপরে প্রিপোজিশন বাই বসাবে। এরপরে হি থাকলে হিম হবে। এখানে দেখুন কি আছে, হি থাকলে কি হয়? হিম। 3 নম্বর প্রশ্নটি দেখুন, দে রাইট এ লেটার। এখানে দে হলো সাবজেক্ট, রাইট হলো ভার্ব, এ লেটারটি হলো অবজেক্ট। আমরা অবজেক্টটি সাবজেক্ট হিসাবে বসাবো। দেখুন এ লেটার। এ লেটার বসানোর লগে লগে আমরা এটিকে পার্সন হিসাবে ধরবো। কোন পার্সনে আছে? এটি হলো থার্ড পার্সনে আছে। থার্ড পার্সন থাকলে আমরা কি বসাবো? সবসময় এম, ইজ, আর। দেখুন ভার্বটি কোন টেন্সে আছে? ভার্বটি প্রেজেন্ট টেন্সে আছে। প্রেজেন্ট টেন্স থাকলে সবসময় আমরা এম, ইজ, আর এই তিনটাই ব্যবহার করি। তাহলে এটি হলো থার্ড পার্সন। থার্ড পার্সনে সবসময় ইজ বসাবে। আমরা এখানে ইজ বসালাম। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। রাইটের পাস্ট পার্টিসিপল কি হবে? রিটেন। এরপরে প্রিপোজিশন বাই বসাবে, আর প্রিপোজিশন বাই সবসময় পাস্ট পার্টিসিপলের পরে বসে। এরপরে দে থাকলে কি হবে? দেম হবে। দেখুন এখানে দে থাকলে কি বলেছে? দেম। চার নম্বর প্রশ্নটি দেখুন, সি কলস দ্য ডক্টর। এখানে সি হলো সাবজেক্ট, কলস হলো ভার্ব, দি ডক্টর হলো অবজেক্ট। তাহলে অবজেক্টটি আমরা সাবজেক্ট হিসাবে বসাবো। প্রথমে আসবে দি ডক্টর। দি ডক্টর বসানোর লগে লগে আমরা ভার্বের দিকে দেখব ভার্বটি কোন টেন্স আছে। ভার্বটি সবসময় প্রেজেন্ট টেন্স আছে। দেখুন যদি এস বা ইএস থাকে তখনও প্রেজেন্ট টেন্স হবে, আর যদি এস বা ইএস না থাকে, সিঙ্গেল কল থাকে, তখনও এটি প্রেজেন্ট টেন্সে। আর প্রেজেন্ট টেন্স থাকলে সবসময় আমরা এম, ইজ, আর এই তিনটি ব্যবহার করি। তাহলে দেখুন দি ডক্টর কোন পার্সন আছে? থার্ড পার্সন। থার্ড পার্সন থাকলে সবসময় ইজ ব্যবহার করি, ইজ। এরপরে এখানে এসটি ক্যান্সেল করে দাও, তাহলে কি হবে? কল হবে। কলের পাস্ট পার্টিসিপল কি হবে? কল্ড। এরপরে প্রিপোজিশন বাই বসাবে। এরপরে সি হলে কি হবে? হার। এখানে দেখুন সি হলে কি বসেছে? হার।
নেক্সট প্রশ্নটি দেখুন 5 নম্বর, উই ডু দ্য ওয়ার্ক। এখানে দি ওয়ার্কটি আছে অবজেক্ট, অবজেক্টটি আমরা প্রথমে বসাবো সাবজেক্ট হিসাবে। দি ওয়ার্ক। এরপরে ভার্বের দিকে দেখুন, ভার্বটি কোন টেন্স আছে, ডু, মানে প্রেজেন্ট টেন্স আছে। প্রেজেন্ট টেন্স থাকলে আমরা এম, ইজ, আর তিনটা ব্যবহার করি। তাহলে এখানে এম, ইজ, আর এই তিনটার ভিতরে কোনটা বসবে, ইজ বসবে, কারণ এই সাবজেক্টটি থার্ড পারসনে আছে। তাহলে ইজ বসাবো। ইজ বসানোর পরে আমরা পাস্ট পার্টিসিপল বসাবো। ডুর পাস্ট পার্টিসিপল কি হবে, ডান হবে, ডান। এরপরে উই থাকলে কি হবে, আস হবে। আসের আগে আমরা প্রিপোজিশন বাই লাগাতে হবে, কারণ পাস্ট পার্টিসিপলের পরে সবসময় প্রিপোজিশন বাই বসে। এখন উই থাকলে কি হবে, আস হবে, আস। 6 নম্বর প্রশ্নটি দেখুন, সি রাইটস এ লেটার। এখানে সিটা হলো সাবজেক্ট, রাইটস হলো ভার্ব, এ লেটারটি হলো অবজেক্ট। আমরা ওখানে এ লেটারটি প্রথমে বসাবো। এ লেটার। এরপরে ভার্বের দিকে দেখব, রাইটস আছে। আমি বলেছি যদি এস বা ইয়েস থাকে তখনও ভার্বটি প্রেজেন্ট টেন্সে হয়, আর যদি এস বা ইয়েস না থাকে, রাইট থাকে, তখনও প্রেজেন্ট টেন্স হয়। ঠিক আছে। আর প্রেজেন্ট টেন্সে আমরা সবসময় এম, ইজ, আর এই তিনটা ব্যবহার করি। আর এই তিনটার ভিতরে কোনটা বসবে এটি ডিপেন্ড করবে সবসময় পার্সনের উপরে। এ লেটারটা কোন পার্সন আছে, থার্ড পার্সন। থার্ড পার্সন হলে সবসময় ইজ বসবে। ইজ বসানোর পরে আমরা পাস্ট পার্টিসিপল বসাবো। রাইটের পাস্ট পার্টিসিপল কি হবে, রিটেন। এরপরে প্রিপোজিশন বাই বসাবে। এরপরে হবে সি থাকলে কি হবে, হার। নেক্সট প্রশ্নটি দেখুন, আই সি দ্য টাইগার। এখানে আই হলো সাবজেক্ট, সি হলো ভার্ব, দি টাইগার হলো অবজেক্ট। আমরা ওখানে অবজেক্টটি সাবজেক্ট হিসাবে বসাবো, মানে প্রথমে বসবে দি টাইগার। দি টাইগার বসানোর লগে লগে আমরা ভার্বের দিকে দেখব, ভার্বটি কোন টেন্স আছে, সি প্রেজেন্ট টেন্স আছে। প্রেজেন্ট টেন্স থাকলে আমরা এম, ইজ, আর এই তিনটা ব্যবহার করি। এখানে এই তিনটার ভিতরে কোনটা বসবে এটি ডিপেন্ড করবে পার্সনের উপরে। দি টাইগারটা কোন পার্সন আছে, এটা থার্ড পার্সন আছে। থার্ড পার্সন হলে আমরা সবসময় ইজ বসাবো, ইজ। এরপরে সির পাস্ট পার্টিসিপল কী হবে, সিন। আর পাস্ট পার্টিসিপলের পরে প্রিপোজিশন বাই বসাবে। এরপরে আই থাকলে কি হবে, মি। আমি যেগুলো সাইডে দিয়েছি এগুলা মুখস্থ করে নেবে, তাহলে ভুল হবে না আর। এর পরের প্রশ্নটি দেখুন, হি কলস মি। এখানে অবজেক্ট আছে মি, কলস আছে ভার্ব, হি আছে সাবজেক্ট। এখানে মি আছে, মি থাকলে সবসময় কি বসবে, আই। মি থাকলে সবসময় আই হবে, কারণ আই থাকলে মি হয়। তাহলে মি আছে, তাহলে আই বসবে, প্রথমে আই হবে। আই বসানোর লগে লগে আমরা ভার্বের দিকে দেখব, ভার্বটি কোন টেন্স আছে, কলস। আমি বলেছি যে যদি কলস থাকে, এস বা ইয়েস থাকে, তখনও প্রেজেন্ট টেন্স হয়। আর যদি এস বা ইয়েস থাকে না বা কল থাকে, তখনও প্রেজেন্ট টেন্স হয়। আর প্রেজেন্ট টেন্সের লগে সবসময় এম, ইজ, আর এই তিনটা বসে। এখন দেখুন আইটা কোন পার্সন আছে, ফার্স্ট পার্সন আছে। আর ফার্স্ট পার্সনের লগে সবসময় এম বসবে, আই এম। এরপরে পাস্ট পার্টিসিপল বসাও। কলের পাস্ট পার্টিসিপল কী হবে, কল। আর পাস্ট পার্টিসিপলের পরে সবসময় প্রিপোজিশন বাই বসে, আমরা বাই বসাও। এরপরে হি হলে কি হবে, হিম। নেক্সট প্রশ্নটি দেখুন, আই রাইট এ লেটার। এখানে আই হলো সাবজেক্ট, রাইট হলো ভার্ব, এ লেটারটি হলো অবজেক্ট। প্রথমে আমরা অবজেক্টটি বসাবো সাবজেক্ট হিসাবে, এ লেটারটি বসাউন, এ লেটার। এরপরে ভার্বের দিকে দেখুন, ভার্বটি কোন টেন্স আছে, প্রেজেন্ট টেন্স আছে, রাইট।
প্রেজেন্টেন্স থাকলে আমরা এম, ইজ, আর তিনটা ব্যবহার করি। তিনটার ভিতরে কোনটা বসবে এটি ডিপেন্ড করবে পার্সনের উপরে। এ লেটারটা কোন পার্সন আছে, থার্ড পার্সন আছে, থার্ড পার্সন হলে সবসময় ইজ বসবে। এরপরে পাস্ট পার্টিসিপল বসাবে, রাইটের পাস্ট পার্টিসিপল হবো রিটেন। এরপরে প্রিপোজিশন বাই বসাবে। এরপরে আই থাকলে কি হবে সবসময় মি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, আর এটা লাইক, এটা কমেন্ট করে দেবে। ধন্যবাদ।